আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অসুস্থ, তারপরে অতগুলো কাপড় চোপড় ধুইতেছে। তুমি না অসুস্থ, তারপরে কাপড় চোপড় ধুইতেছো কে? আমি ময়লা করে থুছি। আমি পদার্থ ময়লা রাখছি। আমি ময়লা হচ্ছি, ভালো কথা আমি ময়লা হচ্ছি। দেখা আসবো মেলা সাগাই আসবো বলে। হ্যাঁ, মুখে দেখা আসবো মেলা বলে সাগাই আসবো। মামা আসবো, মামি আসবো, নানি আসবো। কোন মামা মামি? যে রংপুরের। যেমন কয় না রংপুরে এসে দেখি সুন্দরী মাইয়া, এমন রংপুরে সাগাই আসবো। নানি আমাদের জন্য নাস্তা বানাইতেছে। ভালো করে কও। নানি কি নাস্তা বানাও? ভাড়া ভাজি। তুমি বাঁচতে থাকো, আমি খাই। হ্যাঁ রে, উতিও আইছে পাশে পাশে। এই যে তো গাইস গাইস আকাশ এই পাশ দিয়ে ডাকাডাকি করতেছে, বৃষ্টি চলে আসবে। আর আমি তো এই পাশ দিয়ে সব কাপড় চোপড় ধুয়ে দিছি সকালবেলা। আমাদের আস্তে আস্তে বাড়ির কাজ করতেছে আব্বু। এই যে গেটের ওই সাইডে আছে
এখন এই সাইডে লাগাচ্ছি। কি বাতাস! এপাশে লাগিয়ে দাও ওই কটা। লাগানো যাবো না, মরে যায়। দাও, টান দাও। না, কারেন্টের তার নেই, ওটার সাথে কারেন্টের তার নেই। দাও, টান দাও। একদম ফ্রেশ। তো এই যে আমার বিছানার হলো ফাইনাল লুক, মানে সকাল থেকে পরিশ্রম করতে করতে এখন বিকাল হয়ে গেছে। বিকাল মানে এগুলা পরিপাটি করলাম আর কি। তো যদি বলেন যে আসলে বিছানাটা হলো সবার একটা পছন্দের জায়গা, যে ধুলাবালি যদি থাকে ভালো লাগে না। আমার পছন্দের একটা জিনিস। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাস্ট ওয়াও, বিছানার লুকটাই হলো চেঞ্জ হয়ে গেছে। মানে সামনাসামনি আরো সুন্দর লাগতেছে। আপাতত এখানেই থাকি আমি, আমার মেয়ে। সকাল থেকে পরিশ্রমের ফল, মানে সুন্দর। আর এটা হলো আমার মেয়ের পড়ার টেবিল। আর ঘরের ইয়াটা নাই দেখালাম, কারণ সেরকম ভাবে ইয়া করি নাই এখনো, শুধু বিছানা আর হলো পর্দাগুলোই হলো ইয়া করলাম। হ্যাঁ, ভালো লাগতেছে। নতুন বিছানা চাদর ভালো লাগতেছে। আমার মেয়ে মহা খুশি, এই যে এখনই হলো সব গোটা যেটা দিতেছে। হয়েছে, দুষ্টামি করো না। এখন হলো খাওয়া দাওয়া করবো দুপুরের। তো এই যে খাওয়া দাওয়া করে এই বৃষ্টি আসে এই আসে, আমার তো হলো ধোয়া পাগলা নিয়ে যন্ত্রণা পড়ে গেছিলাম। তো মোটামুটি সব কিছু শুকিয়ে গেছে অবশ্য। প্রাইভেটে যাবে? কে বৃষ্টিতে কেলাইছে। মরিয়াম আজকে স্কুলে যায় নাই, হয়তো 2-1 দিন যাবে না, কারণ আমি নিয়ে যাব নিয়ে আসবো। আমার শরীরটা বেশি একটা ভালো না, পরীক্ষাটা দিল, ভাবতেছি গাড়িতে দিয়ে দেবো। হালকা পাতলা একটু বৃষ্টি হলো, হালকা, বেশি না।
তো যে যেখান থেকে আমার ভিডিওটা হলো দেখতেছেন, বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। আর আজকে প্রায় ভিডিওটা আমি বলি, মানে আমার মেয়ে করছে। কখন কখন ক্যামেরা ধরছে আমি জানি না, হলো পারে যদি বলি যে আম্মু এটা এভাবে করতে হবে বা এইভাবে করতে হবে পারে, কিন্তু ওর পড়াশোনাতে হয়তো বা একটু হবে, সেই জন্য আমি ভিডিও হলো করতে দিই না বা ফোন ওকে সেভাবে করতে দিই না। তবে আজকের ভিডিওটা আমার পিছে পিছে মোবাইল নিয়ে ঘুরছে আর ভিডিওটা করছে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মরিয়মের ভিডিও করে দেওয়াটা কেমন হয়েছে বা কীরকম হয়েছে। ও কিন্তু সালাম দিয়েও শুরু করছে ভিডিওটা। তো অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরও ব্রেন শক্তি বুদ্ধি সব কিছু বেশি বেশি করে দেয়। আমি মানে এত বেশি কিছু আমার বানানোর স্বপ্ন না, শুধু আমার স্বপ্ন যে ও যাতে মানুষের মতো মানুষ হয়, মনুষ্যত্ব একটা জ্ঞান তৈরি হয়, মানুষকে সম্মান করতে শিখে, তারপর মানুষকে মানুষ বলে মনে করে। যেহেতু আমরা একদম গরিব ফ্যামিলির, সেহেতু অহংকার এগুলো না থাকাই ভালো। আমি শুধু সবসময় এটাই দোয়া করি, আর আপনাদের কাছেও দোয়া চাই যে ও যেন মানে মনুষ্যত্ব জ্ঞানটা যেন ওর ভিতরে থাকে। আমার বাচ্চাটার মানে এতটুকুই চাওয়া, তাছাড়া হয়তো বা আল্লাহ যা করবে তারপরে সেটা করবে, কিন্তু আল্লাহর কাছে সবসময় চাই যে আমার মেয়েটা যেন কোনো অহংকার, কোনো হিংসা কিনা এগুলো নিয়ে সমাজে বড় না হয় বা না হয়। অনেক বাচ্চা কাচ্চা আছে যে খুবই অহংকার বা অনেক তো আমার মেয়েটার জন্য আপনারা এতটুকুই দোয়া করবেন যে এইগুলো যেন তৈরি না হয়। তো এখন হয়তো বা ওকে প্রাইভেটে দিয়ে পাঠাবো, মানে ফ্রেশ ট্রেশ করে খাওয়া দাওয়ায়। যাও তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। যে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সবার সুস্থতায় কামনা করি সব সময়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।